নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে দেখাবো এই বর্ষাকালে তোমরা জবা গাছের কী পরিচর্যা করবে। যে সমস্ত জবা গাছ তোমার অত্যন্ত ভালো আছে অথচ তোমার কুঁড়ির দেখা তুমি পাওনি, সেই গাছে তুমি কী পরিচর্যা করবে, নানা রকম বিষয় নিয়ে আজকের আমার এই ভিডিও। তবে তোমরা মনোযোগ সহকারে দেখো। তোমাদেরও যদি কিছু প্রবলেম বা গাছের জন্য জানতে ইচ্ছা করে, হয়তো তোমরা এই ভিডিওর মধ্যে পেয়ে যেতে পারো। আমি আজকে তোমাদেরকে দেখাবো যে কোন কোন পরিচর্যা করলে তোমরা এই বর্ষাকালে তোমাদের জবা গাছ একটি মারাও যাবে না এবং এই সময় মিলিবাগসের হাত থেকে তোমরা রক্ষা পাবে, গাছের শিকড় পচে যাবে না। অবশ্যই তার জন্য তোমাদের কিন্তু ড্রেনেজ ব্যবস্থা অতিরিক্ত ভালো করতে হবে। শুধু ভালো না, অতিরিক্ত ভালো। কারণ বর্ষাকালে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, আর ওই বৃষ্টির জল জমে গিয়ে শিকড় পচে যাবে। শিকড়ে ভাঙ্গা ধরে গেলে শিকড় পচতে থাকবে, গাছটি তোমার একদিনে ঝিমিয়ে গিয়ে গাছটি নষ্ট হয়ে যাবে। তার জন্য তুমি কি পরিচর্যা করবে? অবশ্যই তুমি তোমার ড্রেনেজ ব্যবস্থা কিন্তু খুব ভালো করো। কারণ যখন তোমার জল পড়ছে, বৃষ্টির জল টবের মধ্যে পড়ছে, যে কোনোভাবে সহজে যেন জলটা বেরিয়ে যায়। এই গাছটি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো গাছের পাতা দেখে বুঝতে পারবে যে গাছ কতটা সুস্থ আছে। গাছ তো কথা বলতে পারে না, তো আমরা কিভাবে বুঝি যে গাছ সুস্থ আছে, সুন্দর আছে? গাছের এই পাতা দেখে। গাছটি তোমরা দেখছো যে এত সুস্থ যে কোনো পাতায় পোকা নেই, এবং এই যে বর্ষাকালে নানা রকম পোকা এবং লাল মাকড়ের দেখা পায়, মিলিবাগসের আক্রমণ হয়, কোনোভাবে হয়নি। তার জন্য আমি গাছের গোড়ায় খাবার দিয়েছি পুরনো গোবর সার। তোমরা অবশ্যই এই সময় ব্যবহার করো শুকনো পুরনো গোবর সার। তোমরা টবের মধ্যে 1 মুঠো বা 2 মুঠো, এর থেকে বেশি হলে হয়তো তোমার গাছের কোনো ক্ষতি হবে না, কিন্তু প্রচুর পরিমাণে এতে নাইট্রোজেন আছে এবং আরও অন্যান্য যে ভিটামিনসগুলো গাছের জন্য নিউট্রিয়েন্টস দরকার সেগুলো কিন্তু পাবে। আর এই যে কালো যে দানাটা দিচ্ছি, এটা হচ্ছে একটা সিউইড। কেন দিচ্ছি না, এই গাছ এত সুন্দর থাকা সত্ত্বেও গাছটিতে কিন্তু ছোট গাছ ছিল বলে আমি কোনো কুঁড়ি নিইনি। কারণ ফুলটা একটু পরে নিলে গাছটা যদি আমি ভালো রকম বৃদ্ধি ঘটিয়ে নিই, শাখা পোশাখা বার করে নিই, তাহলে গাছটা পরবর্তীকালে আরও সুন্দর হবে, ঝাঁকড়া হবে। সেই জন্য দেখো অন্যান্য গাছে দেখো প্রচুর পরিমাণে কুঁড়ি, প্রচুর। কারণ এই সময় গাছে তোমার যে বৃষ্টির জল পড়ছে তাতে প্রচুর পরিমাণে গাছের জন্য নিউট্রিয়েন্টস পাচ্ছে। আর এই গাছে দেখো একটি দেখাচ্ছি সিডস হয়েছে, কিন্তু এই সিডসের মধ্যে কোনো রকম একটাও দানা তোমরা পাবে না। তাই জন্য এটা তোমাদের হয়তো এগুলো কোনোভাবে আমরা একটা ফুল তুলছি না, সেই সময় চোখের আড়ালে একটা করে সিডস দাঁড়িয়ে যায়, কিন্তু এই সময়টা সিডস দাঁড়ালেও ভিতরে কোনো রকম মানে যে ফলটা দাঁড়াচ্ছে তার ভিতর কোনো দানা তোমরা পাবে না। যাই হোক, প্রতি গাছে তোমরা এই সময় গোবর সার তোমরা দিচ্ছ। তবে হ্যাঁ, গোবর সারের জন্য পরিবর্তে তোমরা ভার্মি কম্পোস্ট ইউজ করতে পারো। এটা দিচ্ছি কেন, এই হলুদটা রান্নাঘর থেকে তোমরা প্রত্যেকেই পেয়ে যাবে। এটা কেন দিচ্ছি, এর উপকারিতা, প্রয়োজনীয়তা গাছের জন্য অপরিসীম, মানব দেহে তো আছেই। এই যে দিচ্ছি, এর শিকড় তোমার পচতে দেবে না কোনোভাবে। এই যে বৃষ্টি, হঠাৎ করে বৃষ্টি হচ্ছে, আবার হঠাৎ করে রোদ্দুর, আমরা তো এই সময়তে এইগুলোকে আবহাওয়ার পরিবর্তন তো দেখতে পাচ্ছি। আর গাছে কেন ছিটিয়ে দেবে? যেভাবে গাছে ছিটিয়ে দিচ্ছ, কোনো পোকামাকড় গাছে আর থাকবে না, পালাবে। এই জন্য তোমরা গাছে এইভাবে ছিটিয়ে দেবে, প্রতি গাছে অবশ্যই ছিটিয়ে দেবে। এটা দেওয়া দরকার প্রতি গাছের জন্য। আর অবশ্যই প্রতি গাছে তোমরা 1 চামচ করে এই সময় হলুদ অবশ্যই দিও। এবার তোমরা কী করবে এই সময়? আমি বলবো কোনো রকম তরল খাবার ব্যবহার করার না। এটা দিলাম কলার খোসা শুকনো গুঁড়ো করা কলার খোসা শুকনো গুঁড়ো করা দিলে তোমরা অনেকেই এখন জেনে গেছো যে কলার খোসায় থাকে অনেকটা পরিমাণে পটাশ, জৈব পটাশ। সেই জৈবভাবে আমরা গাছ করতে গিয়ে গাছের এরকম তোমরা এই যে গাছের
আকার দেখছো, গাছের পাতা দেখছো, গাছের বৃদ্ধি দেখছো, এটা কিন্তু জৈব খাবারেই হয়েছে। এবং প্রতি গাছে এই যে সিডসটা দিলাম, এই সিডস হচ্ছে সম্পূর্ণভাবে এটা জৈব। এটা সমুদ্র শৈবাল থেকে তৈরি হয়, এই জন্য এটা সম্পূর্ণভাবে অর্গ্যানিক। এই অর্গ্যানিকভাবে গাছ করলে হয় গাছের সুন্দরতা আরও বেড়ে যায়, সৌন্দর্য যেটা গাছের আরও বেড়ে যায়। এবং প্রতি গাছে তোমরা মাটির টব বা তোমরা প্লাস্টিক টব, যে টব ব্যবহার করো না কেন, ফাঙ্গিসাইড হিসেবে এবং কীটনাশক বা তোমার এই যে মাটিতে এই সময়ে বর্ষাকালে কীর্ণ নানা রকম জিনিস যে মাটির মধ্যে আরেকটা ছোট্ট ছোট্ট দানা দানা দেখবে মাটির মধ্যে, দানা ঠিক না, সুর সুর মতন একটা পোকা হয়, জানি না পোকাটার কি নাম। তো সেই সবও তোমার হবে না, তোমার শিকড় কোনোভাবে নষ্ট হতে দেবে না এই হলুদ তুমি যদি তোমার গাছের মাটিতে দিয়ে দাও। অবশ্যই তোমরা এটা ব্যবহার করবে, এটা বাদ দেওয়া যাবে না। এই বর্ষাকালে অবশ্যই তোমরা ব্যবহার করবে। এবার এত সুন্দর চকচকে পাতা পেতে গেলে তোমাদের এইভাবে জৈব খাবারগুলো দিতে হবে। এবং একটা এই সময় আমি বলবো তরল সিডস না ব্যবহার করে সেটা তোমরা দানা আকারে যে গ্র্যানুলস পাওয়া যায় সিডস, সেইগুলি তোমরা এই মাটিতে দিয়ে দাও প্রতি গাছের জন্য। যদি তোমরা এই বর্ষাকালে খাবার কিন্তু গাছের খুবই কম লাগে, কারণ এই সময় বর্ষার যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে গাছের অনেক রকম নিউট্রিয়েন্টস পাওয়া যায় যেটা গাছের খুবই প্রয়োজন। এবং এই সময় গাছ তা পেয়ে প্রচুর পরিমাণে গাছের বৃদ্ধি ঘটায়। হয়তো কথাগুলো আমি বেশি মনে হবে তোমাদের, কিন্তু প্রতিটা কথা দামি, প্রতিটা কথা দামি এবং গাছের জন্য সেটা খুবই উপকারী। তাহলে বন্ধুরা, তোমাদের কীটপতঙ্গ থেকে রক্ষা করবে এবং ফাঙ্গাস হতে দেবে না, শিকড় পচতে দেবে না। প্রতিটা ধাপে তোমরা এইভাবে যদি এই সময় তোমরা গাছে এই খাবারগুলো দাও আর এই পরিচর্যা করো, কীটপতঙ্গ হবে না, গাছের শিকড় পচবে না, গাছে অসংখ্য কুঁড়িতে ভর্তি হয়ে যাবে যদি এইভাবে তোমরা গাছের পরিচর্যা করো, জবা গাছের পরিচর্যা করো। আরও বেশি ফুল পাওয়ার জন্য তোমরা এইভাবে মাসে একবার সিডসের দানাটা দেবে। আর তোমরা এক মুঠো করে ভার্মি কম্পোস্ট কিংবা গোবর সার অবশ্যই দেবে, আর হলুদের গুঁড়ো আর কলার খোসার গুঁড়ো অবশ্যই গুঁড়ো হিসাবে তোমরা ব্যবহার করো, যাতে না কোনো ফাঙ্গাস ধরে। তার জন্য বারবার অবশ্যই বলছি হলুদ দেবে। আজ তাহলে আসি বন্ধুরা, দেখ।